আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্য একটি সংঘাতপূর্ণ এলাকা। সেই সংঘাতের ইতি ঘটেছে কয়েকদিন আগেই। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় সেটি এখন বিরতিকালীন সময় অতিবাহিত করছে। তবে ইসরায়েল বসে নেই। সে তার মার্কিন মিত্র থেকে প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে। বিশেষ করে ইসরায়েল এবার ভারী মার্কিন তৈরি বোমার একটি বড় ধরনের চালান পেয়েছে। সম্প্রতি মার্কিন সরকার কর্তৃক মুক্তিপ্রাপ্ত ভারী বিমান বোমার একটি চালান ইসরায়েলের রাতারাতি পৌঁছে দেওয়া হয়েছে এবং সেটি খালাসও করা হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অনুমোদিত MK-84 যুদ্ধ অস্ত্রের কথা উল্লেখ করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস কথা বলেছেন, মুক্তিপ্রাপ্ত চালানটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী মিত্রতার একটি প্রতিফলন, যেটি আবারও প্রমাণ করল। ট্রাম্প প্রশাসন গেল ফেব্রুয়ারিতে $7.4 বিলিয়নেরও বেশি বোমা ক্ষেপণাস্ত্র সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা বিভাগ তখন বলেছিল যে এই বিক্রয় বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের ক্ষমতা উন্নত করবে এবং তার স্বদেশ ও আঞ্চলিক হুমকির প্রতি প্রতিরোধক হিসেবে কাজ করবে। 2023 সালে হামাসের হামলার জবাবে ইসরায়েল ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে দেয়। সেই আক্রমণ প্রায় 2.4 মিলিয়ন জনসংখ্যারও বেশি বাস্তুচ্যুত হয়েছে। তখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2000 পাউন্ড বোমার একটি চালান আটকে দিয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর সেটি আবারও অনুমোদন দিয়েছে। ইসরায়েল গত বছর গাজায় যে যুদ্ধবিরতি নিশ্চিত করার ও জিম্মিদের মুক্তি দ্রুত করার দুটি সুযোগ ইতিমধ্যে হাতছাড়া করেছে। ফলে এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দ্রুত তা প্রত্যাখ্যান করা হয়েছে। শুধু তাই নয়, গত মার্চ ও জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের দুটি সুযোগও ইসরায়েল হাতছাড়া করেছে। হামাসের আলোচনার টেবিলে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়নি, এটি বিরোধী পক্ষের অভিযোগ। ইসরায়েলের বিরোধী পক্ষ ও জিম্মিদের পরিবার নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা জিম্মিদের মুক্তি নিশ্চিতে যথেষ্ট কাজ করেনি, বরং আলোচনায় বাধা সৃষ্টি করেছিলেন। যদিও এই অভিযোগ খারিজ করে বলেছে যে দাবি যে একটি চুক্তি আগে হতে পারত তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। নেতানিয়াহু যদি দৃঢ় না থাকতেন তাহলে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে জীবিতদের অন্তত জিম্মিদের অন্তত অর্ধেক মুক্তি পেত না। বিবৃতিতে সেটি বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার সাক্ষ্য দিয়েছেন যে হামাস কয়েক মাস ধরে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং চুক্তির পথে একমাত্র বাধা ছিল। বিবৃতিতে কথাও বলা হয়। বন্ধুগণ, আপনারা যদি এই তথ্য গল্প পছন্দ করে থাকেন তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।